আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুহসিনিন বান্দার 4টি গুণাবলী তুলে ধরেছেন। প্রথমত আমরা মুহসিনিন বান্দা কারা তাদেরকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরাত লুকমানে আল্লাহ বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম, প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহ। এখন প্রজ্ঞাময় কিতাবের আয়াতসমূহগুলো কি? এরপরে আয়াত আল্লাহ বলেন, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং হেদায়েত। তাহলে মুহসিনিন বান্দা যারা, তাদের পরিচয় হলো তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয় এবং তারা হেদায়েতের উপর থাকে। এ হচ্ছে কোরআনের আয়াত থেকে মুহসিনিন বান্দাদের সারসংক্ষেপ একটু পরিচয়। মুহসিনিন বান্দাদের পরিচয় ইমামগণের মতামত হলো, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তার মাজমুউল ফতোয়াতে এসেছে, মুহসিনিন বান্দা সদা সর্বদা অকল্যাণ কাজকে বিরত রেখে শুধুমাত্র কল্যাণ কাজ করে এবং আল্লাহকে রাজি খুশি করে এবং তার আমলের মধ্যে সুন্দরভাবে সুশালুভাবে তার আমলটি করে বিধায় ওই ব্যক্তিকে মুহসিনিন বান্দা বলা হয়। আমরা যদি একটি ধাপ একটু খেয়াল করি তাহলে আমরা দেখি মুহসিনিন বান্দা হতে হলে 3টি ধাপ অতিক্রম করার পর 4র্থ ধাপ হচ্ছে মুহসিনিন বান্দা। সকলে আমার সাথে খেয়াল করবেন। 1 নাম্বার, ঈমান আনার পরে সে ব্যক্তি হয় মুমিন। ইসলামের শরিয়া বিষয়গুলো পালন করার পরে সে হয় মুসলিম। আল্লাহর ক্ষুধাভীতি অর্জন করা, আল্লাহর ভয় নিজের ভিতরে প্রবেশ করানো, এটা হচ্ছে মুত্তাকিদের আলামত। এই 3টা যাদের মধ্যে সমন্বয়ে গঠিত হবে, প্রবেশ করবে, ওই ব্যক্তিটা হয় মুহসিনিন। আর মুহসিনিন বান্দা যখনই গুনাহ করে তখনই তাওবা করার চেষ্টা করে। মুহসিনিন বান্দা গুনাহ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে। মুহসিনিন বান্দা গুনাহ না করার প্রতিজ্ঞা করে। এই জন্য মুহসিনিন সৎকর্মশীল ব্যক্তি। আল্লাহ তাআলা এই মুহসিনিন বান্দাদের পরিচয় কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আল্লাহ রব্বুল আলামিন এই 2টা আয়াতের মধ্যে মুহসিনিন বান্দা যারা, তাদের 4টি গুণাবলী তুলে ধরেছেন। কয়টি বলুন? 4টি। 1 নাম্বার, আল্লাহ বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন 1 নাম্বার মুহসিনিনের গুণাবলী, যারা মুহসিনিন বান্দা তাদের 1ম নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি অভাবে থাকুক অথবা ধনাঢ্য অবস্থায় থাকুক অথবা দুর্বল অবস্থায় থাকুক অথবা স্বাবলম্বী অবস্থায় থাকুক, যেই অবস্থায় থাকুক না কেন, ওই মুহসিনিন বান্দা আল্লাহর রাস্তায় ব্যয় করে। এই আয়াতের মধ্যে প্রথম গুণাবলীটা কেন ধরলেন? কারণ মানুষ যখন অতি দুর্বল হয়ে যায়, অভাবে অনটনে পড়ে যায়, তখন আল্লাহকে ভুলে যায়। বিপরীত মানুষ যখন আবার সম্পদশালী হয়ে যায়, ধনাঢ্য হয়ে যায়, কোটিপতি হয়ে যায়, তখনও আল্লাহকে ভুলে যায় আরাম আয়েশের কারণে।
এই জন্য দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক শ্রেণীর মানুষ হলো যারা ধনাত্মক অথবা যারা গরিব। মুহসিনিন বান্দা ধনী হোক গরিব হোক উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এ হচ্ছে মুহসিনিন বান্দার প্রথম গুণাবলী। মুহসিনিন বান্দার দ্বিতীয় গুণাবলী আল্লাহ বলে ওয়াল কাযিমিনাল গায়ব। মুহসিনিন বান্দার দুই নম্বর গুণাবলী হলো মুহসিনিন বান্দা যখন তার মধ্যে রাগ চলে আসে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে দুইজন কুস্তিগীর যখন কুস্তির জন্য লড়াই করে, লড়াই করার পর দর্শক চতুর্পার্শ্ব থেকে দেখে, একটা পর্যায়ে একজনকে যখন ভূপাতিত করে অন্যজন বিজয় লাভ করে, দর্শকরা তাদেরকে বাহবা দিতে দিতে বলে সে বীর পুরুষ। আল্লাহর রাসূল বলেন না না, একজন অপরজনকে ভূপাতিত করার কারণে বীর পুরুষ হয় না, বরং বীর পুরুষ সেই ব্যক্তি যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে রাসূলুল্লাহ তাকে বীর পুরুষ বলেছেন। আর আমরা যারা ভূপাতিত করে ওই পরজন ভাইদেরকে আমরা বীর পুরুষ বলি। রাসূল বলেন বীর পুরুষ সে নয়, বরং বীর পুরুষ হচ্ছে যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগ পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট করে দেয়। রাগ স্বামী স্ত্রীর মধ্যে ধ্বংস বিচ্ছেদ করায় দেয়। রাগ সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। রাগ নিজের ভাইদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। রাগ হিংসা গড়ে তোলে। রাগ শত্রুতা বাড়ায়। টোটালি একটি রাগ মানুষকে ধ্বংসের কারণ একমাত্র রাগে। এই জন্য রাগ করা যাবে। মুহসিনিন বান্দার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো রাগকে নিয়ন্ত্রণ করা। আর যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে সফলতা অর্জন করতে পারে। মুহসিনিন বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস। মুহসিনিন বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য হলো মুহসিনিন বান্দা মানুষকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। মুহসিনিন বান্দা যদিও কোনো অপরাধ না করে, একটি উদাহরণস্বরূপ আমরা জানার চেষ্টা করি, যদি কোনো মুহসিনিন বান্দাকে কেউ আঘাত করে শুধু আর ওই মুহসিনিন বান্দা যদি ইচ্ছা করে যে চেয়ারম্যান মেম্বার অথবা অন্যান্য সরদারদের মাধ্যমে মিটিং মিছিল করে বিচারকে কার্যক্রম করে নিজের বিচার আদায় করতে পারে এবং এক পর্যায়ে রায় হলো ওই মুহসিনিন বান্দার বিপক্ষ দলের প্রতি, রায় হওয়ার পরে ওই মুহূর্তে মুহসিনিন বান্দার জন্য করণীয় হলো সে তার বিচার আদায় করতে পারবে। কিন্তু প্রকৃত পক্ষে মুহসিনিন বান্দা যিনি, তিনি ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয়। এই জন্য মুহসিনিন বান্দার তিন নম্বর বৈশিষ্ট্য হলো মানুষকে ক্ষমা করে দেওয়া। অপর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিন বান্দার তিনটি গুণাবলী তুলে ধরেছেন। এক নম্বর গুণাবলী হলো মুহসিনিন বান্দা অনটল অবস্থায় অথবা অভাবের অবস্থায় অথবা স্বাবলম্বী অবস্থায় সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। দুই নম্বর হলো মুহসিনিন নিজের রাগকে নিয়ন্ত্রণ করে। তিন নম্বর হলো মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই তিনটা গুণাবলী যাদের মধ্যে আছে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, ওই মুহসিনিন বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই তিনটা গুণাবলী যাদের ভিতরে আছে আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা ওই মুহসিনিন বান্দাদেরকে ভালোবাসেন যাদের মধ্যে তিনটা গুণাবলী আছে। পরের আয়াতে আল্লাহ বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم
ومن يغفر الذنوب إلا الله 4 নম্বর মুহসিনিন বান্দার গুণাবলী আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা মুহসিনিন বান্দা যখন কোনো ফাহিশা কাজ করে ফেলে আও যালামু আনফুসাহুম অথবা কোনো গুনার কাজ করে নিজের উপর জুলুম করে যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় এবং পরপরই আল্লাহর কথা স্মরণ হওয়ার সাথে সাথে ইস্তেগফার করে তওবা করে